নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সন্ধ্যার সময় খাওয়ার জন্য এক মজাদার পিঠে তৈরি করব। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পিঠে তৈরির জন্য বাটিতে নিয়েছি বড় চামচের 3 চামচ মতো চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব একটু ময়দা। ওই একই চামচের 1 চামচ ময়দা আমি চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। এই পর্যায়ে চালের গুঁড়ো ও ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ডিম। 3টে ডিম আমি ভেঙে দিয়ে দিলাম ময়দা ও চালের গুঁড়ির মধ্যে। এবার বেশ কিছু উপকরণ এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট করে ডুমো ডুমো করে কুচি করে নিয়েছি। আর যেহেতু ঝাল পিঠে বানাবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। একটু বেশি পরিমাণেই লঙ্কা দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর হালকা মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। লবণ আর চিনি আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করবেন। পিঠে যাতে সুন্দর কালার হয় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবার চামচ দিয়ে সব কিছু বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি জল ব্যবহার করছি না। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো জল ব্যবহার করব। প্রথমে যদি আমি জল ব্যবহার করে দিই বেশি পরিমাণে, ডিম দেওয়া আছে, তাহলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই সব কিছু চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম, চালের গুঁড়ো, ময়দা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা একসঙ্গে বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। ঠিক যেমন গুড়ের ভাজা পিঠে তৈরির সময় আপনারা ব্যাটার তৈরি করেন, সেইভাবেই ব্যাটারটা ঘন করবেন। খুব পাতলা করবেন না ব্যাটারটা। বেশ কিছু সময় ধরে পিঠে তৈরির ব্যাটার ভালো করে ফেটিয়ে নিয়েছি। তাহলে পিঠেগুলো নরম হবে আর বেশ ফুলবে। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পিঠে ভাজার জন্য সাদা তেল। তেল এবার ভালো করে গরম করে নিতে হবে। কিছু সময় পর তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে মিডিয়াম আঁচে আমি পিঠেগুলো ভেজে নেব। চামচে করে পরিমাণ মতো ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক যেভাবে গুড়ের ভাজা পিঠে তৈরি করি সেইভাবেই পিঠেগুলো তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠে কি সুন্দর ফুলে উঠেছে আর তেলের উপর ভেসে উঠেছে। ওপর দিয়ে খুন্তি দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। তারপর উল্টে পাল্টে পিঠে ভালো করে ভেজে নেব 2 দিক। আর ভেতরের দিকটা যাতে ভালোভাবে ভাজা হয় তাই একটু সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যারা মিষ্টি জাতীয় খাবার খেতে অপছন্দ করেন বা মিষ্টি পিঠে খেতে অপছন্দ করেন, এইভাবে ডিম আর চালের গুঁড়ো দিয়ে ডিমের ঝাল পিঠে তৈরি করে খেতে পারেন। এই পিঠে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। একটা পিঠে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি আর ভালো করে তেল ঝারিয়ে নিচ্ছি। প্লেটের মধ্যে রেখে দিলাম। এইভাবে সব পিঠেগুলো আমি এক এক করে ভেজে নেব। আবারও পরিমাণ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটার দেওয়ার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না। আর ওপর দিয়ে ভালোভাবে তেল ছিটিয়ে দিতে হবে। তাহলে দেখবেন গরম তেলের মধ্যে পিঠে ভেসে উঠবে আর খুব সুন্দর ফুলবে। দেখতেই পাচ্ছেন আপনারা এই পিঠেটাও খুব সুন্দর ফুলছে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবারও একটা পিঠে ভাজা হয়ে গেল। তেল ঝারিয়ে নিচ্ছি ভালো করে। আবারও প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে বাকি সব পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি। এই পিঠেটা ভাজলেই সব পিঠে ভাজা হয়ে যাবে। এক এক করে সব পিঠেগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এই পিঠেটাও খুব সুন্দর ফুলেছে।
দেখতেই পাচ্ছেন আপনারা পিঠেগুলো দেখতে কত ভালো লাগছে। এই পিঠেটাও উল্টে পাল্টে পিঠের দুই দিক বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর পিঠেটা লুচির মতো কি সুন্দর দেখুন ফুলে গেছে একদম। এবার তুলে নিচ্ছি আর ভালো করে তেল ঝারিয়ে নিচ্ছি। বিকালবেলা থেকে তো পিঠে তৈরি শুরু করেছিলাম, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। পিঠে খাওয়ার সময়ও হয়ে গেছে সন্ধ্যাবেলা। আর গরম গরম পিঠেও রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই ডিমের ঝাল পিঠে খেতে দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে একবার এই ডিমের ঝাল পিঠে বানিয়ে খাবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর পিঠেগুলো দেখুন কতটা নরম হয়েছে। ১ চামচ ময়দা দিয়েছি আর চালের গুঁড়ো, একদম নরম হয়েছে পিঠেগুলো। আর খেতেও খুব ভালো হয়েছে। আশা করি পিঠে তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল।